আমরা তো আসলে সবাই মনে করি আমরা সবাই বড় বড় জ্ঞানী, আমরাই অনেক কিছু। যদি জ্ঞানের সংজ্ঞা আমরা ধরতে যাই তাহলে একটা উদাহরণ মনে পড়ে, যেটা বিশ্ববিখ্যাত একটি উদাহরণ। হজরত মুসা আলাইহিস সালাম এবং হজরত খিজির আলাইহিস সালাম একদিন একটা নৌকায় সফরে যাচ্ছেন, যে কোনো একটা জায়গায়, যে কোনো একটা কাজে। হঠাৎ তাদের নৌকায় একটি চড়ুই পাখি উড়ে এসে পানি খেয়ে তাদের নৌকার ডিঙিতে বা কিনারে বসলো। তখন হজরত মুসা আলাইহিস সালাম তিনি এই ব্যাপারটা দেখলেন এবং তৎক্ষণাৎই হজরত খিজর আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে ডাক দিয়ে বলতেছেন, মুসা তুমি কি এই কাহিনীটা দেখেছো? তখন মুসা আলাইহিসসালাম বলতেছেন যে হ্যাঁ দেখেছি। একটা চড়ুই পাখি এসে ডিঙ্গি নৌকার পাশে বসলো, আবার নিচে নেমে পানি খেয়ে আবার উঠে বসলো, তো এটা দ্বারা আপনি আমাকে কি বুঝালেন? তখন হজরত খিজর আলাইহিসসালাম তিনি বলতেছেন যে এই যে চড়ুই পাখিটা পানি খেয়ে আমাদের নৌকায় বসলো, ওর ঠোঁটে সামান্য কিছু পানি লেগে আছে, দেখা যায়? তখন মুসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ দেখা যায়। ওই যে চড়ুই পাখিটার মাথায় একটু পানি লেগে আছে, ওটার নাম কলিল। এটার দ্বারা তোমাকে আমি এটাই বোঝালাম, আমাদের দুনিয়ার মানুষগুলো সবাই নিজেকে খুব জ্ঞানী মনে করে, কিন্তু আল্লাহ তাআলা সংজ্ঞা দিয়েছেন এরকম ভাবে যে এই পুরো সাগরটা এটা হলো আল্লাহ তাআলার বুদ্ধি, এবং ওই যে চড়ুই পাখির মাথায় সামান্য কিছু পানি লেগে আছে এটা তামাম পৃথিবীর মানুষের বুদ্ধি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো আমরা কলিল সামান্য পরিমাণ বুদ্ধি পেয়ে কি পরিমাণ বুদ্ধি চালাইতেছি, মানুষের সাথে নিজেকে খুব জ্ঞানী মনে করতেছি, এমনকি মাঝে মাঝে আল্লাহকেও ঠকানোর চিন্তা করি। তো যাই হোক, আমরা যারা এই ভুলের ভিতরে আছি, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভুল থেকে আমাদের সকলকে সংশোধন হয়ে দুনিয়াতে চলার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।